হাতে মাখা মুসুর ডাল অথবা মুসুর ডালের চচ্চড়ি বর্তমানে সবার কাছে ভীষণই প্রিয় আর পরিচিত একটি রেসিপি। যেহেতু এটি রান্না করতে অত্যন্ত কম সময় লাগে আর খেতেও হয় দারুণ, তাই আজ একটু অন্যরকমভাবে এটা ট্রাই করছি। প্রথমে আমি পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি আর তাতে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, মানে যতক্ষণ ময়লা বেরোচ্ছিল ততক্ষণ ধুয়ে নিয়েছি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডাল ধুয়ে জল ঝরিয়ে তারপর এখানে নিয়ে নিয়েছি আলু ভাজার মতো করে একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি, নিয়ে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না, কারণ আমার পেঁয়াজটা পছন্দ নয়, তো আমি তাই করছি না, তোমরা চাইলে দিতেই পারো। আর টমেটোর বদলে ব্যবহার করছি টমেটো কেচাপ। এটাতে টেস্টটা একটু বেশি ভালো আসে, যেটা আমি খেয়ে বুঝলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর দিলাম না, যেহেতু ধনে পাতা ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার এগুলো হাতের সাহায্যে মেখে নেব। খুব বেশি চেপে চেপে মাখার প্রয়োজন নেই, যেহেতু টমেটো আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, তার জন্য এমনিতেই যেরকমভাবে মাখা যায় সেভাবেই মাখলে হবে। তো মেখে নিলাম। মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে ডালগুলোও সেদ্ধ হয়ে যায় অথচ বেশি জল নাও থাকে, সেই হিসেবেই জল দিয়ে দিয়েছি। এবার এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। প্রায় 10 মিনিট পর দেখো ডালগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, অথচ গলেও যায়নি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার পালা। একটা হাতার ভেতরে আমি 1 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন কুচি। এবার এই রসুন কুচি শুকনো লঙ্কা থেকে ভাজা ভাজা গন্ধ বের হলেই আমি মিশিয়ে দেব ডালের ভেতরে। অনেকটা ওই তড়কা ডালের মতোই ব্যাপার, তো এটা খেতে কিন্তু ভীষণই ভালো। এইবার ফোড়ন দেওয়ার পরে ভালো করে রসুন তেলটার সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি। ডালটা আবার একটু ফুটিয়ে নেব আর তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো, ভীষণই ভালো লাগবে এভাবে খেলেও। কাঁচা পেঁয়াজ আর টমেটো ছাড়াই কিন্তু এই রেসিপিটি হয়ে গেল।